প্রিয় শায়েক, আপনি একটু ঘুম থেকে উঠুন আর আমাদের ব্রাজিল ফ্রেন্ডদের জন্য একটা মেসেজ ড্রপ করেন। প্লিজ দয়া করে একটা মেসেজ ড্রপ করেন আমাদের ব্রাজিলের জন্য, যাতে ব্রাজিল আগামীকালকে জিততে পারে। আগামীকাল 7 জুলাই, মাসের 7 মাস 7 জুলাই ব্রাজিল আর উরুগুয়ের খেলা। কালকে যে কি হবে খেলার মধ্যে একমাত্র ব্রাজিল আর উরুগুয়েই জানে। তো আমার প্রিয় শায়েকের কাছে একটাই অনুরোধ, একটু ঘুম থেকে উঠা আমাদের ব্রাজিল ফ্যানদের জন্য একটা মেসেজ ড্রপ করেন। এমন এই মেসেজটা আপনি ড্রপ করেন যাতে ব্রাজিল কিভাবে জিততে পারে উরুগুয়ের বিপক্ষে, সেই মানে একটা পরামর্শ দিয়া আমাদের ব্রাজিল ফ্যানদেরকে একটু উপকৃত করেন। আর নাহলে আর্জেন্টিনার যে ফ্যানগুলো আছে তাদেরকে একটা মেসেজ ড্রপ করেন, যাতে তোরা আর এরকম ফালাফালি করিস না। তগর খেলা না, জাগর খেলা হইতেছে, তারা তাগরটা লয়ে থাকুক। তাগর খেলার দিন তোরা ফাল পারিস না, আর তগর খেলার দিন তোরা ফাল পারিস। ব্রাজিল আর্জেন্টিনার যেদিন খেলা হইব এই দিন যদি পারে তাহলে ফাল ফারুক, আর নাহলে যাতে না ফাল পারে। এই মেসেজটা আপনি দিয়ে দেন আমার প্রিয় শায়েক, আপনি এই মেসেজটা একটু ড্রপ করেন প্লিজ, আমি আপনাকে বলছি। তো ঘটনা হলো কালকে সকাল 7 তারিখ, 7 জুলাই আমাদের ব্রাজিলের খেলা। তো এই 7 নম্বর জার্সি পরে হইলো ওই যে ভিনিসিয়াস জুনিয়র, সেও খেলবে না এই হলুদ কার্ড পাওয়ার কারণে। কারণ এইটা লইয়া যে এমন তুল কালাম শুরু হয়েছে, মানে তারা ঘুরে ঘুরে খালি ওই 7 আপের কথা দিতেছে। 7 তারিখ মানে 7 তারিখ 7 নম্বর জার্সি খেলবো না, সকাল 7টায় খেলা। বুঝলাম না কিছু, মানে কি 7 মাসের 7 তারিখ, মানে কি যে একটা তুলকালাম শুরু হয়েছে এই অবস্থা। মানে খালি ঘুরে ঘুরে এই 7 আপের দিকে যাই, 7 আপের দিকে যাই, এই যে একটা অবস্থা। এই অবস্থা থেকে হুজুর আমাদের একটু মুক্তি দেন এবং আমাদের একটা মেসেজ ড্রপ করেন। প্রিয় শেখ, একটু মেসেজটা ড্রপ করেন। আর আর্জেন্টিনার ফ্যানদের বলছি, প্রিয় নাটক কম করো তোমরা, প্রিয় নাটক তোমরা কম করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।